শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। আর সকালে তো উঠেই তোমার বাসি কাজ টাজ মোটামুটি করে নিয়েছি। আর আজকে আবার তোমার মাসি আসেনি। মাসি কালকে এসে বলছে যে বৌদি এখন আমাকে আবার 2 দিন ছুটি দিতে হবে, আমার ভাগ্নির যে বাচ্চা হয়েছে তার অন্নপ্রাশন। এবার তাই বললাম যে তুমি এর আগের সপ্তাহ তো 2-3 দিন আসোনি, কি বলবো। এখন বলছে যে এখন আমাকে তো যেতে হবে, কিছু করার নেই। আর কিছু বলতেও পারলাম না, আমি বললাম যাও ঘুরে আসো। আর সকালে উঠেই তাই তাড়াতাড়ি ভোরবেলার দিকে একটু উঠেছি, ভোরবেলা বলতে ওই তোমার 7:30 পৌনে 8টার দিকে উঠে পড়েছি। উঠেই তোমার ঘরের কাজ টাজ যা ছিল মোটামুটি করে নিয়েছি। ঘর ঠরগুলি এখনও পোছা হয়নি, তোমাদের দাদাভাই তো ঘুমোচ্ছিলো, আর ওই ওই ঘরের শাশুড়ি বড় ছেলে ঘুমোচ্ছিলো, ওদের আর ডাকিনি। ডাইনিংটাই তোমার পরিষ্কার করে বাসি তোমার বাসন টাসন যা ছিল সব মেজে ঠেজে তোমার স্নান করে নিয়েছিলাম। আর ভাতটা বসিয়ে দিয়েছি আর আমার জন্য করে নিয়েছি 1 কাপ চা। আর এখন তোমার ঘরের কাজ টাজগুলি করবো, ততক্ষণে ছেলের আন্টি পড়ানো হয়ে যাবে, তারপরে ওকে রেডি ফেডি পড়াবো। তাহলে চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর আমার পাশে কিন্তু থেকো তোমরা সবাই। ছেলের ড্রেসটাও তোমার রেডি করে নিচ্ছি, আর এদিকেও আন্টির কাছে পড়ছে। এখনও বেড টেড কিছুই ক্লিন করতে পারিনি। সকালের দিকে তোমার একটু কাজ ছিল, ঘরটারগুলি তো পরিষ্কার করতে হয়েছে, তা ওখানে একটু সময় চলে গেছে। তোমাদের দাদাভাই উঠে গেছে আর তাই আর করতে পারিনি। এটা করে নিই, করে ঠোরে তারপর দেখি কোথায় কি করতে পারি, সেই বুঝে আবার কাজ করব। আর ওদিকে তোমার টিফিন নিয়ে যাবে, টিফিনটাও আবার রেডি করব। একটু বিনস গাজর আর পেঁয়াজ কেটে রেখে এসেছি, আজকে একটু করে দেবো পাস্তা। কালকেই বলেছিল যে মা আমাকে একটু পাস্তা করে দিও, তাই পাস্তাটা ঘরেই ছিল, তা একটু পাস্তাটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর ওদিকে তোমার বিনস গাজর পেঁয়াজ শুধু কেটেছি, আর কিছুই কাটিনি, একদম নর্মালভাবে করব। বড় ছেলেকে বলেছিলাম যে তুই খাবি, ও খুব ভালোবাসে, তো বললো মা না বিকেলে হলে খেতাম, কিন্তু এখন এই সকালবেলা খাবো না, একটু পরেই তো ভাত খাবো। তা ওকে আর দিলাম না, ওর মতন করেই করলাম। তোমার একটু তেলটা দিয়ে দিয়েছি, তেলে একটুখানি তোমার এগুলি ভেজে নেব। ভেজে একটু শুধু তোমার নুন আর একটু হলুদ দেব আর সস, আর কিছুই না, একদম সামান্য করলাম। আর একটু তোমার মোটামুটি একটু পেট ভরার মতনই করে দিলাম। পেট ভরা বলতে কি, তোমার পাস্তাটা তো এমনি একটু ভারী, আর তারপর তার মধ্যে আবার একটু তোমার সবজিগুলি দিয়েছি। অনেকটাই তোমার দেরি করে স্কুল থেকে আসে, মানে তোমার 12:30 এখান থেকে বেরায়, আর আসে সেই তোমার 6:45 বেজে যায়। আর তো তোমার স্কুল যাওয়ার সময় 2 গাল কি 3 গাল ভাত খাইয়ে দিই, ওই খায়, আর তো খায় না কিছু, তাই এটা অনেকক্ষণই ওর পেটে থাকবে, তার জন্য এটাই করে দিলাম। আর এদিকে দেখো শাশুড়ি আবার কুমড়ো তোমার শাক কেটে রেখেছে, আর এদিকে কুমড়ো আলু কেটেছে, আর ওদিকে আমি কালকে মোচাটা কেটে রেখেছিলাম, আর একটু নারকেল দিয়ে করব, একদম নিরামিষ করব। আর একটু মটর ডালের বড়া করব। মটর ডালের বড়া তোমার একটু কুমড়ো শাকেও দেব, আর একটু তোমার মোচাতেও দেব। এই রান্না করতাম, তা বড় ছেলে বললো মা একটু ডিমের ঝোল করো, আজকে মাছ টাছ ভেবেছিলাম কিছুই করব না, তাই একটু তোমার এই কুমড়ো শাকের তরকারি আর একটু মোচা আর একটুখানি ডাল করতাম, আর কিছুই করতাম না। তা এবার ও বললো মা একটুখানি ডিমের ঝোল করো, তা আবার ছেলের কথা শুনে আবার একটু ডিমও সিদ্ধ বসিয়ে দিলাম। মোচাটা একটু ধুয়ে তারপরে তোমার একটু কুকারে একটু নুন আর একটু হলুদ, সামান্য হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। আর তারপরে এদিকে এটা সিদ্ধ হতে হতে ঘরের কাজগুলিও বাকি রয়েছে, ঘরের কাজগুলিও করব। তার আগে তোমার 2টো রুটি তোমার কাল রাতেই করে রেখেছিলাম, তা সেটা আবার একটু খেয়ে নেবো। এখনও টিফিন করিনি, অনেকটাই বেলা হয়ে গেছে, তাই ভাবছি আগে একটু খেয়ে নিই, খেয়ে ঠেয়ে তারপরে কাজে হাত দেব। আর এদিকে তোমার মোচাটাও সিদ্ধ হয়ে যাবে, আর তারপরে আস্তে আস্তে তোমার আস্তে ধীরে রান্না করব। আর কয়েকদিন ধরেই ভাবছি তোমার একটু তোমার মন্দিরে, মানে মায়ের মন্দিরে পুজো দিতে যাব। তোমাদের তো জানিয়েছিলাম যে ছেলের পাশ করেছিল ওরা, তখন ভেবেছিলাম একটু যাব। আর যা গরম তোমার কদিন পড়েছে, বেরানোই যাচ্ছে না। তোমাদের দাদাভাই বলছে যে এত গরমে যে যাবে, যেখানেই যাব
সেখানে তো এখন যা গরম, তাই বেরাতে ভয় পাচ্ছে। বলছে যদি রাস্তাঘাটে তোমার আবার শরীরটা খারাপ হয় বা ছেলেদের নিয়ে গেলে ওদেরও যদি অসুবিধা হয়, তাই আর বেরাতেই পাচ্ছি না। যাবোই করছি যতক্ষণ না যে কোনো মন্দির বলো তীর্থস্থানে গেলে পরে যতক্ষণ না মা না টানলে পরে সত্যিই তাই যাওয়া হয় না। যাবোই করে যাচ্ছি, যেতে আর পাচ্ছি না। একটার পর একটা তোমার অসুবিধা পড়েই যাচ্ছে। মাঝে দুদিন বৃষ্টি হয়েছিল, তখনও ভেবেছিলাম যাব, কিন্তু সেটাও আর যেতে পারলাম না। আর একঘেয়ে সত্যি ভালোও লাগছে না, একটু কোথাও দিয়ে না ঘুরে আসলে ভালোও লাগবে না। তাই দেখি এই কবে যাই, একটু তোমার দুদিন আর বৃষ্টি টিষ্টি হলে একটু তাহলে কোথাও একটু যেতে পারবো। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে মোচার তোমার মশলাটাও তোমার কষিয়ে ফেলেছি আলু দিয়ে। আর ওদিকে তোমার একটুখানি তোমার পেঁয়াজ আর আদা আর একটু টমেটম বাটা, টমেটমটা একবারই পেস্ট করে নিয়েছিলাম, তা ওই দিয়ে তোমার বসিয়ে দিলাম। আর এদিকে একটু তোমার হলুদ আর জিরের গুঁড়ো আর তোমার নুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম তোমার আগে থেকে একটু তোমার নারকেলগুলি তোমার ভেজে রেখেছিলাম, তা সেগুলি দিয়ে দিলাম। আর বড়াগুলি এখন দেবো না, বড়াগুলি পরে দেবো। আর ওদিকে তোমার ডিমগুলিও ভাজা বসিয়ে দিয়েছি। মোচাটা সিদ্ধ হয়ে গেছিলো, মোচাটা ভালো করে আবার দেখো ওইদিকে রেখে দিয়েছি ভালো করে। একটু তোমার সিদ্ধটা হয়েছে, খুব ভালোই সিদ্ধ হয়ে গেছে, পুরো নরম হয়ে গেছে। এটা একটু কষাচ্ছি, কষিয়ে তারপর মোচাটা দেবো। ওদিকে ডিমগুলোও ভাজা হয়ে গেছে। ডিমের মশলা আর মোচার মশলা একসাথেই করে রেখেছিলাম। রসুন দিইনি, শাশুড়ি বলেছিল একটু রসুন দেওয়ার কথা ডিমে, তা দিইনি ডিমে আর রসুন। এবার মোচাটা দিয়ে দেবো। মোচাটা সত্যি খুব ভালো, খেতেও খুব টেস্ট হয়েছিল। আর একদম নিরামিষ করেছি, তাই তোমাদের দাদাভাইও বললো খুব সুন্দর হয়েছে। একটু আমার মাকেও একটু দিয়েছিলাম। আর দেখো সিদ্ধ জলটাও তোমার দিয়ে দিলাম একটু মোচাটার মধ্যে দিয়ে, এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঢেকে দেবো। আর তোমার পরে আবার একটুখানি জল দিয়েছিলাম হালকা, কারণ তোমার আলুগুলি রয়েছে, আলুগুলি সিদ্ধ হয়নি, তার জন্য আবার পরে একটুখানি উঠিয়ে একটু জল দিয়ে তারপরে বড়াগুলি দিয়ে দিয়েছিলাম। আর ওদিকে ডিমগুলিও ভাজা হয়ে গেছে, এবার তোমার ডিমটাও বসিয়ে দেব। একটু তোমার জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। আর তোমার পেঁয়াজ বাটা, পেঁয়াজ যেটা মানে পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ আদা আর তোমার টমেটম আর দুটো লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা। এবার তোমার দিয়ে দেবো মশলাটা, দিয়ে ভালো করে কষিয়ে ডিমের ঝোলটা নর্মালভাবেই করে নেব। বেশি তোমার তেল দিইনি, হালকা তেলেই করছি। আর একটু করব হচ্ছে তোমার একটু উচ্ছে ভাজবো, কুমড়ো দিয়ে ভাবছি একটু উচ্ছে ভাজবো। তারপর বড়াগুলি দিয়ে দিলাম। নিরামিষ করলে পরে এরকমভাবেই করি। আর একটু যখন নামিয়েছিলাম তখন ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছিলাম। আর ওদিকে তোমার ডিমের ঝোলটাও তোমার কষানো হয়ে গেছে। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর জল দিয়ে দেবো। মোটামুটি রান্নাবান্না দেখো কমপ্লিট হয়ে গেছে। এটা কুমড়ো শাকের তরকারিটা তোমাদের আর দেখানো হয়নি, ওটা করেছিলাম তোমার, ওটাও করেছিলাম ডালের বড়া দিয়ে, মানে মটর ডালের বড়া। আর এটা দেখো টমেটো ডালটা শাশুড়ি করেছিল। আর এই দেখো মোচাটা কি সুন্দর কালারটাও হয়েছে। আর ওদিকে দেখো ডিমের ঝোলটাও কত সুন্দর হয়েছে।
আর দিয়ে দেবো এবার বড় ছেলেকে ভাত, ও খেতে চাইছিল। আর ছোটো ছেলে তো স্কুলে গেছে, ওকেই দিয়ে দেবো। তোমাদের দাদাভাইকে এখনও তোমাদের দাদাভাই আসেনি, ও আসলে পরে ওকে খেতে দেবো, এখনও আসেনি। বড় ছেলে বললো মা খিদে পেয়ে গেছে, তাই ওকেই দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই আসলে পরে তোমাদের দাদাভাই আর আমরা সবাই মিলে খেয়ে নেব। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে তারপরে তোমার নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম, করে তারপরে তোমার কিছু জামা কাপড় আবার ছিল, সেগুলি মানে গা ঠা ধোয়ার আগেই তোমার কেচেছিলাম, তো সেগুলি আর মেলে নিয়ে আগে খেয়ে নিয়ে তারপরে সেগুলি আবার একটু মেলে দিচ্ছি। যে রোদের জোরটাও একদমই কম ছিল, মানে এক এক সময় তোমার মেঘ হচ্ছে, আবার এক এক সময় রোদ্দুরটাও উঠছে। সকাল থেকেই এরকম হচ্ছিল। আর ওদিকে বড় ছেলেও তোমার খেলতে বেরিয়ে গেছে, আর ছোট ছেলে তো নেই, ঘর পুরো মানে ঘরে এখন পুরো আমি একা। তোমাদের দাদা ভাই শাশুড়ি ঘরে বসে রয়েছে, টিভি দেখছে। আর একবারই কেচে নিয়েছি। মাসি তো আর আজকেও আসবে না, ফোন করেছিলাম, বললো আজকেও আসবে না। তাই তোমার সকালের দিকটা তোমার এইভাবেই সব কাজ টাজগুলি সেরে ফেলেছিলাম। যারা যারা আমার ব্লগটা দেখছো, প্লিজ তোমাদের সবাইকে বলছি একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করেছো, আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, সত্যি তার জন্য আমি তোমাদের কাছে সারা জীবনই কৃতজ্ঞ থাকবো। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে। খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তোমার কিছু জামা কাপড় আবার তোমার আগে কেচেছিলাম, তাই সেগুলি তোমার এখন মেলে দিলাম। খেয়ে দিয়ে সেগুলি মেলে অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর তোমার রান্না করতে করতে আবার এসে ঘর ঠরগুলি তোমার পোছাপুছি করেছিলাম। বেড ঠেডগুলি ছেলে যাওয়ার আগেই সব ক্লিন করে নিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর তোমার রান্না টান্না হয়ে যাওয়ার পরে ঘর ঠরগুলি মানে খুঁছেছিলাম, ঝাড়টার দিয়ে খুঁছেছিলাম। আর এদিকে দেখো এখনও জামা কাপড়গুলি গোছানোর সময় পাইনি। এগুলি হচ্ছে তোমার অনেক সকালে কেচেছিলাম সেইগুলি, আর যেগুলি কালকে তোমার গোছানো ছিল সেগুলি আগেই গুছিয়ে নিয়েছি। আর দেখো বড় ছিল, দেখো শুয়ে থাকতে থাকতে উঠে খেলতে চলে গেছে। আর এরকমভাবেই বালিশ টালিশ বোতল সব রেখে দিয়ে চলে গেছে। আর তোমার এখন অনেকটাই বেলা হয়ে গেছে, একটুখানি শোবো। আর ছোটো ছেলে তো তোমার 5:30 6:45, মানে আস্তে আস্তে ওর 6টা বেজে যাবে, 5:30টায় স্কুল ছুটি হয়। তোমাদের দাদাভাই এখন একটু শাশুড়ি ঘরে শুয়ে আছে, আর শাশুড়ি তোমার খাচ্ছে। তোমাদের দাদাভাই যাবে 5:30টার সময়, ছেলেকে নিয়ে আসবে। এখন একটু রেস্ট পাবো, একটুখানি শোবো। আগে জামা কাপড়গুলি চলো গুছিয়ে নিই, তারপরে আবার তোমার সন্ধ্যার পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দুপুরের দিকে একটু রেস্ট নিয়ে তারপর দেখো সন্ধ্যাবেলা একটু চা করে নিয়েছি, আর ছেলেকে পড়াতে বসিয়ে দিয়েছি। স্কুল থেকে এসে একটু তোমার বসে খেলছিল, খেলে টেলে একটু তোমার বিস্কুট খেয়েছিল, খেয়ে তারপরে ওকে আবার পড়তে বসিয়ে দিচ্ছি। আর দেখো আমি খাচ্ছি, আমার দিয়ে আবার বাদাম ভাজা চাইছে। ওকে পরিয়ে ঠরিয়ে তারপরে একটু ভাত বসিয়ে দেবো, আর একটু রুটি করার আছে সেটা করে নেব। এই করলে আজকের মতন তোমার কাজবাজ মোটামুটি শেষ হয়ে যাবে। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল। তাহলে আজকের মতন সবাইকেই টাটা।